ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। আর জিকির, নামাজের কথা বলে নাই তুমি সারাদিন নামাজ আদায় করো, হজের কথা বলে নাই তুমি সারাদিন হজ আদায় করো। আল্লাহ কিন্তু এইরকম কোন আয়াত নাজিল করেন নাই। আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবা। বান্দা, তুমি যখনই সময় পাইবা তখনই আমি আল্লাহর জিকির করবা। রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করো, তোমার পা চলে কিন্তু জবান বন্ধ। ও বান্দা, তখনই তুমি আমি আল্লাহর জিকির করো। ব্যবসা বাণিজ্য করো, হাত দ্বারা ব্যবসা বাণিজ্য করো, কিন্তু তোমার জবান বন্ধ। বান্দা, তখনই তুমি আমি আল্লাহর জিকির করো। ঘরের মধ্যে কোনো কাজকর্ম নাই, শুধু শুধু ঘরের মধ্যে বসে আসে, একটা তাসবিহ নিয়ে মালিকের জিকির করতে থাকে। আল্লাহ এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। কার জিকির ভাই? আল্লাহর জিকির করার কথা বলেছে, একেবারে বেশি বেশি। যিকরান কাসীরা, কাসীর শব্দের অর্থ হলো বেশি, আর শব্দ কি ভাই? বেশি। তো রব এটাই জানিয়ে দিলেন যে তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। যখনই তুমি সময় পাইবা তখনই আমি আল্লাহর জিকির করবা। এজন্য আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি তো? আমরা নামাজ যেরকম গুরুত্ব দিই, অন্যান্য যে কাজগুলা গুরুত্ব দিই, জিকিরের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণ গুরুত্ব দিই না। হয়তো বা মসজিদের মধ্যে যখন আসি দেখছি যে এখনো নামাজের সময় হয় নাই, নামাজের সময় হয় না, তখন আমরা একটু জিকির করি বা তাসবিহ তালিম পাঠ করি, এটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু না, আল্লাহ জানিয়ে দিলেন যিকরান কাসীরা। বান্দা, তুমি যখনই সময় পাইবা তখনই আমি আল্লাহর জিকির করবা, তখনই আমি আল্লাহর জিকির করবা। আমাদের মা বোনরা রান্না করে, তো রান্না করার পাশাপাশি তারা হাত দ্বারা রান্না করে, কিন্তু জবান কিন্তু বন্ধ থাকে। তারা কিন্তু চাইলে রান্নার করার সাথে সাথে মালিকের জিকির করতে পারে, মালিকের জিকির করতে পারে, জিকির করতে পারে।